তো প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, তো আজকে আমি এই মাছটা দিয়ে আপনাদের জন্য দুটো রেসিপি নিয়ে এসেছি। এই গরমের মধ্যে অ্যাকচুয়ালি খুবই উপকারী এবং মানে সুস্বাস্থ্যকর এবং মানে মোটামুটি আমাদের মানে মধ্যবিত্তদের দামের মধ্যেও খুব প্রিয়। গরমের মধ্যে এই মাছটা দিয়ে আমি দুরকম রেসিপি নিয়ে এসেছি। তো দেখুন, মাছটা আমি পরিষ্কার করে নুন আর হলুদ, জাস্ট নুন আর হলুদ দিয়ে একটু মেখে রেখেছি কিছুক্ষণ। এবার একটু তেলটা বেশি নিয়েছি। তো আমি যখনই কোনো কিছু মানে ভাজাভুজি করি তখন আমি একটু বেশি তেলের মধ্যে ভাজি। শুনেছি এটাই ভালো। যখনই আমরা কোনো ভাজি করব বেশি তেলের মধ্যে ভাজলে তো জিনিসটা যখন ভাজা হয়ে যায় তখন মানে তেলটা কম টানে, শুনেছি, তাই জন্যেই সেটাই করি আমি। তো এবার দেখুন, আমি মাছটা পুরো একদম মোচমোচে করে ভেজে নিচ্ছি। তো এটা এই গরমের মধ্যে কিন্তু পাতলা মসুর ডাল বা পাতলা কোনো ডাল দিয়ে এই ভাজাটা খেলেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো গরমের মধ্যে আমাদের না অ্যাকচুয়ালি হিজিবিজি খাবারগুলো খুব একটা ভালো লাগে না। তো দেখুন, মাছগুলো কিন্তু আমি বেশ ভাজা ভাজা করে তুলে নিলাম। তো এই একটা রেসিপি গেল। এটা কিন্তু খুব একটা কষ্টেরও না। মাছটা বেশ শুধুমাত্র আমি জাস্ট নুন আর হলুদ দিয়ে ভাজলাম। ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর আমার ছেলে খুব পছন্দ করে, তাই ওর চাহিদা মেটানোর জন্য আজকে আমি মাছ ভাজাটা করে নিলাম। তো আরও কিছু মাছ ভাজা রেখে দিয়েছি আমি। এটাকে আমি দেখুন কিভাবে একটা এই গরমের জন্য, এই গরমে খাওয়ার জন্য আমি রেসিপি বানিয়ে নিচ্ছি। তো এখানে একটু আমি বড়ি ভেজে নিলাম। বড়িটা একটু লাল করে ভেজে রাখবো। ভেজে রেখে না কিছুটা এবার আলু কেটে নিচ্ছি। দেখুন, আমি আলুটা ভেজে নেব ভালোভাবে। তো আলুটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটি যারা দেখছেন, আমার নতুন বন্ধু হলে আমাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকুন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটা প্রেস করে রাখুন যদি আমার রান্নার কোনো অংশ ভালো লাগে বা আরও আমার রেসিপি দেখতে চান, তাই জন্যই আপনি কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর এখনও অবধি যদি লাইক দিয়ে না থাকেন, একটা লাইক করে দেবেন প্লিজ। একটা লাইক, আপনাদের একটা লাইক কিন্তু আমাদের অনেক উৎসাহ বাড়ে। যখনই দেখি আমার এই রান্নাতে এতটা লাইক পড়েছে তখন কিন্তু ভীষণ ভালো লাগে, আমাদের আরও নতুন কিছু নিয়ে আসতে উৎসাহ বাড়ে। তো বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছেন একটু বেশ ভালোভাবে ভেজে তুলেছি। এবার কিন্তু তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি। অল্প তেলের মধ্যে কি করলাম, পেঁয়াজ ছেড়ে দিলাম। কুচো করে নিয়েছিলাম পেঁয়াজটা হালকা ভাজতে দেব। তো এবারে বন্ধুরা, নতুন বন্ধু আর পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ। তারা কিন্তু আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যাচ্ছে, তার জন্য তো অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। এবার দেখুন, একটু কিন্তু সামান্য হলুদ দিয়ে দিয়েছি আমি। তো নতুনদের সাথে সাথে কিন্তু পুরনোদের সাথে সাথে কিন্তু নতুনদেরও কিন্তু আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা তাদের জন্য। এবারে দেখুন, আমি একটু সামান্য হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর দিলাম সামান্য অল্প গুঁড়ো লঙ্কা, মানে লাল গুঁড়ো লঙ্কা। এবার দেখুন একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দেখুন আমি মশলাটা খুব ভালোভাবে কষে নেব। তো বন্ধুরা, যাই বলছিলাম, কাছের এবং দূরের বন্ধুদের অ্যাকচুয়ালি ভিডিও দেওয়ার সাথে সাথে দেখে গেলে না, বা কমেন্ট করে গেলে বা লাইক দিয়ে গেলে খুব ভালো লাগে। তো এবার দেখুন, আমি কিন্তু একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরও ভালোভাবে একটু কষে নেব। কষে নিয়ে এবার আমি একটু জল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন অনেকটা তেল যেন বেরিয়ে গেছে। এখানে দেখুন আলু ভেজে রেখেছি, আলুটা আমি দিয়ে দিচ্ছি এবার এখানে মশলার সাথে আর একটু কষে নেব বলে। তো একটু সামান্য কষে নিয়ে এবার আমি যেই পরিমাণ জল দেব, মানে পাতলা ঝোল বানাবো, সেই পরিমাণ জল দিয়ে দেব। এবারে দেখুন কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কিন্তু এক হাঁড়ি জল দিয়ে দিচ্ছিলাম।
এক হাঁড়ি বলতে এটা ছোট হাঁড়ি, তো এক হাঁড়ি দিলে তো বড় হাঁড়িতে এক হাঁড়ি দিলে তো কড়াইটা উপচে পড়ে যেত। তাই দুষ্টুমি করে বললাম এক হাঁড়ি জল দিয়েছি। তো দেখুন ঝোলটা কেমন পাতলা, এবার ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি এখানে কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি, বড়ি ভাজা আর মাছ ভাজাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বাটা মাছটা কিন্তু বাজারে খুব সহজেই পাওয়া যায়। এই গরমের মধ্যে কিন্তু আমাদের মাছের ঝোলটা পাতলা পাতলা খাওয়াটাই খুব ভালো। তাই জন্যই আমাদের না সবসময় মাছ যখনই করি মানে ঘরের মধ্যে নিজেদের জন্য, তখন কিন্তু পাতলা ঝোলেই করি। মানে খুব কম আমাদের মানে কষে কষে রান্না করা হয় মাছটা, খুব কম। আমরা কিন্তু এরকম পাতলা ঝোল করে রান্না করি। এবারে দেখুন এটা হয়ে গেছে, এবার আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই গরমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এখনও অবধি লাইক দিয়ে না থাকলে কিন্তু একটা লাইক করে দেবেন প্লিজ। আর ভালো লাগলে তো অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করবেন। আরও বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আগামী ভিডিও আনার জন্য কী রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো এটা বললে কিন্তু অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ আপনাদেরকে।